মুসলমান হিসেবে আমাদের দুইটা দাবি আজকের মাহফিলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই পুরো জাতির সামনে, এই দেশের মানুষের সামনে। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই, কোনো ভেদাভেদ নেই, কোনো মতামতের দ্বিমত নেই, ভোট হবে। তবে এক নাম্বার কথা, এই দেশ নারীরা শাসন করেছে দীর্ঘ লম্বা সময়। এখন আমাদের একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার, আগামীতে কোনো নারীকে আমরা মুসলমান হিসেবে দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না যুবক ভাই। এটা আপনি বিএনপি হন, জামাত হন, যেই হন, আমার কথা একটা, কোন নারীকে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমরা এই দেশে আর কেউ দেখতে চাই না, ঠিক কিনা বলে? লাস্ট কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানবো। এটা যদি আপনারা আস্তে ঠিক বলেন, আমি বুঝবো আপনারা এই বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চান না। যদি জোরে বলেন, আমি বিশ্বাস করব আপনারা সবাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চান। কথা আগে বোঝেন, কথা আগে বোঝেন। আমরা চাই আগামীর বাংলাদেশে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এমন একজন ব্যক্তি যার ইস্তেআদাত, যার কাবিলিয়ত, যার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দেশে কি আর সুদ থাকবে? এই যে মরে গেছে, সুদ থাকবে? ঘুষ থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন প্রধানমন্ত্রী নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, হতভাগা সিঙ্গেলরা একটু হাত তোলো সবাই। স্যার যারা আছেন দেখেন, ৮০% যুবকরাই বউ ছাড়া এখানে আসছে। আমি প্রায় বলি বউ নাই যার, কিছু নাই তার। যুবক ভাইরা বলো, এখানে বেশিরভাগ যুবক, আরে বেটা হাত নামা, বেশিরভাগ যুবকরাই বিয়ে করতে চায়, বাট মেয়ের বাবা আজকাল মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। আমি আগের বার মাহফিলে বলেছিলাম যে আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। যুবক ভাই, এমন বাপ তো রংপুরে অন্তপক্ষে নাই, নাই 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 নাই, আরে নাই রে ভাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন।